শুধু রাসূলকে ভালোবাসার কারণে আবু বকরকে আল্লাহ নিজে সালাম জানিয়েছে। তিনি ছিলেন আশিকে রাসূল। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যদি কোনো ব্যক্তি আঘাত করে হুজুর, তাহলে আমি মনে হয় আমি আবু বকরের আঘাতটা আগে বেশি লাগে। রাসূলের রিসালাতের দরবারে অনেকগুলো সাহাবী বসে আছেন। হঠাৎ করে আবু জেহেল রাসূলের ওই রিসালাতের দরবারের পাশ দিয়ে যাচ্ছে, আর তিনি খবর দিয়ে বলেন, মোহাম্মদ রে, তোমার মতন কুচ্ছিত কালা মানুষ, খারাপ মানুষ এই দুনিয়াতে আর না। কেন বলেছেন? সেটা তো ধর্ম প্রচার করতে যাদের ধর্মের আঘাত হচ্ছে, তার নেতৃত্ব ছুটে যাচ্ছে, নজরটা খারাপ, খারাপ নজর দিয়ে যখন রাসূলকে অপমানজনক কথা বললেন, আল্লাহর কুদরত, হুজুরের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ হাবিব মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন আমার বন্ধু মনটা বেজার। আল্লাহ এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মজলিসে হাজির করে দিলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের মধ্যে আপনার মতন সুন্দর মানুষ, সুন্দর চরিত্রের মানুষ আল্লাহ দ্বিতীয় আর কাউকে বানায় না। জবান দিয়ে অটোমেটিক কথা বের হয়ে গেল। বের করেছেন তিনি, যিনি গোটা পৃথিবীর মালিক, ইজ্জতের মালিক তিনি। আবু বকরকে, আবু বকর রাসূলের এই শান বর্ণনা করার পরে হুজুর বললেন, ঠিকই বলেছো সাদাকতা ইয়া আবু বকর, এই কথা ঠিকই বলেছে। আর আবু জেহেল যখন বলেছিল তখন রাসূল বলেছেন, আপনি ঠিক বলছেন চাচা। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা কৌতূহল জেগে গেল যে দুইজনে দুই রকম কথা বললো, হুজুর দুটোটাকে সমর্থন করলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলল আপনি সবচেয়ে কুচ্ছিত কালা, দুশ্চরিত্রের মানুষ, আপনি বলেছেন চাচা ঠিকই বলছেন। আবার আবু বকর বললেন, আসমানের নিচে জমিনের মধ্যে আমার আপনার মতো ভালো মানুষ, সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় আর কাউকে পাঠাই নাই। এবারও বললেন আপনি ঠিক বলেছেন। জবাব, দুইটা কথা হলো জবাব, দুইটা কথা আসলো, জবাব দিলেন একটা, ওটাও ঠিক এটাও ঠিক। হুজুর কথাগুলো ভাঙিয়ে দিয়ে বললেন, শোনো, আবু জেহেল গুনাহ করতে করতে, পাপ করতে করতে তার চোখের ভিতরে, কলবের ভিতরে কালো দাগ হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। ওই খারাপ নজর দিয়ে আমার দিকে তাকাইছে, সব খারাপ দেখা গেছে। আসলে তার চোখের পর্দা আমার ভিতরে দিয়ে সব খারাপ দেখছে তার নিজের চরিত্র। ওই পর্দার ভিতরে তার নিজের চরিত্র ভেসে উঠছে। আয়নার সামনে যদি কোনো মানুষ মুখ দেখে, আয়নার ভিতরে, মানুষের মুখের ভিতরে, আয়নার ভিতরে ময়লা থাকে, দেখবেন চেহারা কালো দেখা যায়, কেমন আমি কি নষ্ট হয়ে গেলাম। অথচ ভালো আয়না দিন তাকায় দেখতে দেখা যায় চেহারাটা চকচক। আবু বকর ইবাদত করতে করতে, আমি নবীর সুন্নাহর আমল করতে করতে কলবটা এমন হয়ে গেছে, কলবে কোনো ময়লা নাই। এই জন্য সেই পবিত্র আত্মা দিয়ে আমার দিকে তাকাই দেখছে, আসমানের নিচে জমিনের মধ্যে আমার চাইতে ভালো মানুষ আর না। যে যেমন ব্যক্তি তার কাছে মনে হবে যে, এই জন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলতেন, নিজের মতন ভাবো তারে, ভাবো না তো তার মতন মুর্শিদ আমার হয় নাকি কারো। নিজের মতন ভাবো তারে, ভাবো না তো তার মতন মুর্শিদ আমার আপন হয় নাকি কারো। 10 দিকে যার মুখ দেখা যায়, ও যে দিক দিয়ে যে দিশা পায়,
আপন যখন আপন হারাই, আপন যখন আপন হারাই, বড় যখন তারালে তারে ধরি কেমন করে, তারে ধরি কেমন করে। রশিদ আহমদ গঙ্গোহীর মতন মানুষ পীরের চেহারা ধরে নিয়ে আসতেন গঙ্গোহী। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির চেহারা ধরে নিয়ে আসে রাত্রি বসে বসে নফল ইবাদত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে আপন শাইখের চেহারা নষ্ট করতেন।